আসসালামু আলাইকুম। বিদেশে আসা পর্যন্ত কারো সমস্যা হয় না, বিদেশে আসা যায় আদি নর্মাল। সমস্যাটা বাদে কোথায় জানেন? কাজে যখন জয়েন দিতে যায় তখন সমস্যাটা বাদে, মানে নানান রকমের ক্যারেক্টার ওইখানে। সবার কথা বলতেছি, ঠিক আছে? সবাই কিন্তু এটার সম্মুখীন হয় যারা নতুন আসে। তো আমি ওই ওই সময়টা হচ্ছে মানে মানুষ এক একজন এক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, মনে করে যে সব সময় মনে হয় এমন যাইব, আমি তো আর এখানে মানে আমার জন্য এটা মানে আমার সহ্যকর না, এর থেকে ভালো আমি দেশে ভালো। দেখেন, এই সিচুয়েশন আপনার সবসময় থাকবো না। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে বিদেশে আইছেন, প্রবাসী হয়েছেন কি উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যে মানে যে লক্ষ্যটা আছে এটা অটুট থাকেন। তারপরে আপনি অন্য কিছু চিন্তা ভাবনা করেন, কারণ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস আপনার পরে এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ এই বিদেশটা দেখেন ভাই, বিদেশটা হচ্ছে ডিসকভারি চ্যানেল দেখছেন না? ওই যে উপকূলীয় এলাকায়, দুর্গম এলাকায়, হ্যাঁ, জনশূন্যতায় যে জায়গাগুলো আছে ওইখানে কিভাবে জীবন নিজের সাথে যুদ্ধ করে, মানে প্রকৃতির সাথে যুদ্ধ করে নিজের জীবনকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, এটা দেখছেন না? তো এইখানে সেম ভাই মানুষ আছে, কিন্তু মানুষ আপনি তো চিনেন না কাউরে, আপনি কাউরে তো চিনেন না। এখানে মানুষ প্রতিদিন হচ্ছে আবিষ্কার হয়, ডিসকভার হয় মানুষ। মানুষের আজকে একরকম ব্যবহার, অন্য কালকে হচ্ছে অন্যরকম। এক এক দিন এক এক রকম ক্যারেক্টার নিয়ে আপনার সামনে মানুষ আসে। তো আপনি চিনবেন কিভাবে, করবেন কিভাবে? তো ওই সময়টা আসলে নিজেকে কন্ট্রোল করতে হয়, ওইটা শিখার সময় ভাই, ওইটাই শিখার সময় আপনার। ঠিক আছে? ওই সময়টা আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে বুঝতে হবে সব কিছু, নিজে নিজে ব্রেনে সব কিছু, মানে ব্রেন খাটায় সব কিছু করতে হইবে এখানে। ঠিক আছে? প্রতিদিন আপনার সাথে বিভিন্ন রকমের মানুষের পরিচয় হইব, বিভিন্ন রকমের ক্যারেক্টার আপনি আপনার সামনে পাইবেন। ঠিক আছে? সেই জন্য কি করতে হইব? নিজেকে মানায় নিতে হইব, নিজেকে আবিষ্কার করতে হইব কিভাবে করলে কিভাবে চলা যায়, মানান যায়। তারপরে খাদ্যের বিষয়টা, খাদ্য তো আছে ভাই, ঠিক আছে? খাদ্য আছে, কিন্তু হচ্ছে ওই যে টাকার হিসাব, মাস শেষে মিলতে হবে টাকা। ঠিক আছে? পরিবারে, পরে নিজে, পরে বিভিন্ন ইটি। ঠিক আছে? নতুন আসলে তো বিভিন্ন টেনশন থাকে ভাই। প্রথম 2-3 বছর ভাই আপনার টাকা পয়সা জমতো না, হিসাব টিসাব পাইতেন না। আমরা জানি ভাই, সবাই জানি, সবাই আমরা জানি ভাই, সবাই ভুক্তভোগী। সেই জন্য ধৈর্য ধরেন, হিসাব কিতাব 2 বছর পান না পান খালি খালি, পরের থেকে চেষ্টা করেন যে কিছু একটা করার জন্য। আর ওই যে বললাম, যে লক্ষ্যে আইছেন ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন। তারপরে ভাই, যদি আপনি কিছু একটা হইয়া যান, আপনার টাকা পয়সা হয়, আলহামদুলিল্লাহ। যদি না হয়, তাতেও আলহামদুলিল্লাহ। কেন, হারানোর তো কিছু নাই। যদি হয়, আপনি যদি পান তো ভালো, আর যদি না হয় তাহলে আপনি যেখানে থেকে আইছেন ওইখানেই যাবেন। এর থেকে তো বেশি কিছু না, মানে হারানোর তো অনেক বড় কিছু না।